কাতলার হাত থেকে সুধাকে বাঁচিয়ে সম্মান রক্ষা করলো তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জেঠিমণি প্রচণ্ড রেগে যায় আর সুধাকে বলে, তুই যখন টাকা জোগাড় করে আনতেই পারিসনি তাহলে আমি কাতলার সাথেই তোর বিয়ের ব্যবস্থা করব, ব্যাস, আমি কিছু জানি না। সুধার মা তখন বলে, দিদি তুমি এরকমটা বলো না, কি করে এটা হতে পারে বলো? সুধার সাথে কি কাতলাকে মানায়? ও একটা গুন্ডা বদমাইশ, ওর সাথে আমি কিছুতেই আমার সুধার বিয়ে দেব না। কাতলা তখন বলে, কেন? আমি আবার গুন্ডা বদমাইশ কবে থেকে হলাম? আমি কিন্তু সুধাকে সত্যি খুব ভালোবাসি। সুধাকে আমি বিয়ে করলে তোমাদেরই ভালো হবে। আরে বাবা, তোমরা এটা কেন বুঝতে পারছো না বলো তো, যে আমিও চাই সুধাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে। তখনই সুধা বলে, জেঠুমণি আমি কিছুতেই ওই কাতলাদাকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তুমি আমাকে বাঁচাও জেঠুমণি। তখনই জেঠুমণি আর জেঠুমণির ছেলে বলতে থাকে, চিন্তা করিস না সুধা, আমরা আছি তো। আর তখনই সুধা মনে মনে ভাবে, আমাকে যেভাবেই হোক 50,000 টাকা আমাকে জোগাড় করতেই হবে। এর মধ্যেই জেঠিমণির ছেলে বলে, চিন্তা করো না মা, আমি আছি তো, আমি দরকার পড়লে ট্রেনে আরও বেশি করে হকারি করব। আর এরপর এই জেঠিমণি বলে, হ্যাঁ এই মেয়ের জন্য সব করে ফেল তোরা, বাড়িতে যে আরও মেয়ে রয়েছে সেই কথাগুলো তোরা ভুলে যাচ্ছিস, ভালো ভালো, খুবই ভালো, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সুধা যদি টাকা জোগাড় করে আনতে না পারে তাহলে ওর বিয়ে কাতলার সাথেই হবে। এক্ষুনি আমি এই কথাটা সবার সামনেই বলে দিলাম। এদিকে আমার মেয়ের সাথে ওই তেজ বসু মল্লিকের বিয়ে ঠিক হচ্ছে, এটা কি কম বড় মুখের কথা? আমাদেরও তো কিছু খরচা আছে, তাই না? আমি জানি না সব কিছু কীভাবে সম্ভব হবে। অন্যদিকে আশীর্বাদের জন্য শাড়ি পছন্দ করতে থাকে, আর জ্যোৎস্না যেই শাড়িটা ধরে সেই শাড়িটা কাননবালা দেবী নিজে নিয়ে নেয় আর বলে, এটা আমার নাতবউকে হয়তো ভালো লাগবে। তখনই জ্যোৎস্না মনে মনে ভাবে, কি আজকে এই প্রথমবার ঠাম্মি আমার থেকে কোনো জিনিস এইভাবে কেড়ে নিল, এটা আমি কি করে মানতে পারবো? এটা আমি যে কোনোভাবেই মেনে নিতে পারবো না। তখনই তেজ বলে, ঠাম্মি দিদিভাইয়ের যখন ওটা পছন্দ হয়েছে তুমি দিদিভাইকে দিয়ে দাও। জ্যোৎস্না তখন বলে, থাক ভাই, আমাকে আর দিতে হবে না, তোমার বউয়ের জন্যই যখন ঠাম্মি রেখেছে তো থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই। এরপরেই তেজ বলে, দিভাই তুই ভুল করছিস, তুই এরকম রাগারাগি করিস না। এর মধ্যে চিরকুট তখন বলে, আচ্ছা এখানে তো সব মহিলাদের পোশাক, আমার পোশাক কোথায়? তখনই তেজ বলে, সত্যি তো ঠাম্মি, আমাদের চিরকুটের পোশাক কোথায়? ঠাম্মি তখন বলে, সব হবে, দেখোই না, একটু অপেক্ষা করো। এর মধ্যে অনিমেষ এসে তরিতাকে বলে, কি গো তুমি যে বলেছিলে কোনো খোঁজ খবর পাবে, কই কিছুই তো জানাচ্ছ না? তরিতা তখন বলে, আরে বাবা তুমি এত ব্যস্তই বা হচ্ছ কেন? দাঁড়াও না, কালকে তো আশীর্বাদ হবে, তার আগে আমি ঠিক কিছু না কিছু খুঁত বার করবো, দেখে নিও, তুমি মিলিয়ে নিও আমার কথাটা। অনিমেষ তখন বলে, সেটা হলে তো খুব ভালোই হবে, জানি না এরপরে কি হতে চলেছে। অন্যদিকে তেজ তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে, সুধার সাথে বিয়ে করে আমি নতুন করে জীবনটাকে শুরু করতে চাই, আগে যা হয়েছে সব কিছু ভুলে যেতে চাই। এর মধ্যেই সুধা খুবই কান্নাকাটি করতে থাকে, ঘরে গিয়ে দরজার ছিটকিনিটা বন্ধ করে দেয়। তখনই সুধার মা বলে, এ কি হলো, দরজাটা খোল না সুধা, ভালো মন্দ কিছু করিস না, দেখ আমরা আছি তোর পাশে, তুই এত ভয় পাস না। ঠাম্মিও তখন একই কথা বলতে থাকে। এরপর ঠাম্মিকে সুধার মা বলে, কি করছে বলুন তো সুধা, আমার খুব ভয় লাগছে মা। ঠাম্মি তখন বলে, ভয় পেও না ছোট বৌমা, দেখছি কি করা যায়। সুধা দিদি তুমি দরজাটা খোলো, তুমি অন্যায় কিছু করবে না কিন্তু, মনে রেখো আমরা সবাই তোমার পাশে আছি। এর মধ্যে মুখে ফেসিয়াল করতে থাকে দোয়েল, আর দোয়েলের মা তখন বলে, বাহ ভালো ভালো, ভালো করে রূপচর্চাটা কর, যাতে তেজ বসু মল্লিক তোকে দেখে একেবারে নিজের মাথাটা ঘুরে যায়। আর তখনই দোয়েল বলে, জানো তো মা, আমি যখন থেকেই দিয়েছি সোশ্যাল মিডিয়াতে যে আমার সাথে তেজ বসু মল্লিকের এঙ্গেজমেন্ট হচ্ছে, আশীর্বাদ হচ্ছে, বিয়ে পাকা হয়েছে, তখন থেকেই না আমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে ব্যাপক রিচ আসছে, আমার যে আনন্দ হচ্ছে না, মানুষ তো ব্যাপক ভালোবাসছে আমাকে। এর মধ্যেই তখনই দোয়েলের মা বলে, এটা কেন করলি বলতো? হ্যাঁ, আরে লোকের নজর লেগে যাবে তো, আবার যদি কেউ বাগড়া টাগড়া দিয়ে বসে তখন কি হবে? দোয়েলের বৌদি তখন বলে, কি যে বলেন না মা, আরে বাবা কেউ যদি বিয়েটা ভাঙচি দিতেও চায় তো তেজ বসু মল্লিক কি আর ছেড়ে দেবে নাকি? তেজ বসু মল্লিক নিজে আমাদের মেয়েকে পছন্দ করেছে, অসুবিধার তো কিছুই নেই। দোয়েলের মা তখন বলে, তা অবশ্য ঠিকই বলেছ। এরপর সবাই মিলে তোড়জোড় শুরু করে দিয়েছে, সকাল হতেই শুরু করে দিয়েছে রান্নাবান্না। আর তখন ঝিনুকের মনে একটা সন্দেহ হয়। ঝিনুক তখন বলে, কেন জানি না আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এটা কি করে সম্ভব? কি এমন দেখলো কাননবালা দেবী দোয়েলের মধ্যে? আমার তো মনে হয় সুধাকেই পছন্দ করেছিল দিভাইকে, কিন্তু যথেষ্ট একটা সন্দেহের বিষয় থেকেই যাচ্ছে, বিষয়টা কিছুতেই ক্লিয়ার হচ্ছে না আমার কাছে। তবে ব্যাপারটাকে একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখতেই হবে। এর মধ্যেই
সুধার মা এসে বলে, শোন সুধা, এই গয়নাগুলোই শেষ সম্বল, তুই এটা নিয়ে তোর মামা বাড়ি পালিয়ে যা। তোর সাথে কাতলার বিয়ে হোক, আমি সেটা মেনে নিতে পারবো না। সুধা তখন বলে, মা, পালিয়ে আমি যেতে শিখিনি, আমি কোনোভাবেই পালিয়ে যাব না। আর পালিয়ে কোথায় বা যাব, একবার না একবার ঠিকই ধরে ফেলবে। সুধার মা তখন বলে, যা না মা, দেখ সব ঠিক হয়ে যাবে, তুই এইসব নিয়ে ভাবিস না। কিন্তু সুধা কোনোভাবেই যেতে চায় না আর বলে, না মা, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি এইভাবে অন্তত যেতে পারবো না। সুধার মা তখন বলে, তাহলে আর কি বলবো, সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাক, তারপর না হয় যাস, আর তো কিছু বলার থাকে না। এর মধ্যে সুধা বলে, আমি এখানে থেকেই লড়াই করব। সুধা রান্নাবান্না সব হয়ে গেছে। দোয়েলের মা তখন বলে, শোন সুধা, তুই কিন্তু একদম সামনে আসবি না, মনে থাকবে তো? মনে থাকে যেন, আবার যেন ভাঙচি না দিয়ে বসিস। সুধা তখন বলে, না না জেঠিমণি, আমি সামনে আসবো না। ঝিনুক তখন বলে, জানিস তো দি ভাই, আমার কেন জানি না মনে হচ্ছে এই বিয়েতে কোনো একটা অঘটন ঘটবে, আর আমি সেটা খুব ভালো মতন বুঝতে পারছি। তখনই সুধা বলেই, তুই চুপ করবি, উল্টোপাল্টা কথা বলিস না, দেখ ভালো লাগছে না। এর মধ্যেই দেখা যায় কাননবালা দেবী তার পুরো পরিবারকে নিয়ে চলে এসেছে, কিন্তু এখনো তেজ আসেনি। তার জন্য সবাই প্রশ্ন করে, জামাই বাবা জীবন কোথায়? কাননবালা দেবী বলে, আসলে ওর একটু কাজ পড়ে গেছে, চলে আসবে, এক্ষুনি চলে আসবে। এর মধ্যে দোয়েলের মা বলে, জামাইয়ের তো অনেক কাজ, অনেক দায়িত্ব, তাই না? কাননবালা দেবী বলে, সে তো ঠিকই, যার দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে তাকেই তো দায়িত্বগুলো দেওয়া যায়। দোয়েলের মা তখন বলে, সে তো ঠিকই, অবশ্যই, সেটা একদমই ঠিক কথা। এর মধ্যেই বারবার একটা কথাই ভাবতে থাকে দোয়েলের মা, এত বড় পরিবারে আমার মেয়ের বিয়ে হচ্ছে, এর থেকে ভালো খবর আর কী বা হতে পারে, এটা দারুণ একটা খবর। সুধা তখন ভাবে, আমাকে টাকার চিন্তা করতেই হবে, যেখান থেকে পারি আমাকে আগে টাকার ব্যবস্থা করতে হবে, এইভাবে হাল ছেড়ে দিলে চলবে না। তার মধ্যেই দেখা যায় বারবার একটা কথাই সুধার মনে হতে থাকে, দোয়েলের বিয়েটা পাকা হয়ে গেলে, দোয়েলের বিয়েটাই বাড়িতে হলে খুব ভালো হয়। সুধার মা তখন বলে, আমি একটা কথা বলবো, দেখুন মাসিমা, আপনারা অনেক বড় পরিবার আমি জানি, আর আমাদের সেরকম কোনো সামর্থ্যই নেই, তবুও যদি ভুল ত্রুটি কিছু হয়ে যায় মাফ করে দেবেন। কাননবালা দেবী বলে, কাননবালা দেবী এসব দিকে দেখে না গো, দেখে গুণ, গুণ বিচার করে, বুঝেছো? এরপর চিরকুট গরম গরম সিঙ্গারা খেতে থাকি আর বলে, ঠাম্মি, আরে সিঙ্গারাটা তো দারুণ হয়েছে গো, বৌদি ভাই দারুণ সিঙ্গারা করেছে, আমার না খুব ভালো লাগছে। আর এটা শোনার পরেই ঠাম্মিও খুব খুশি হয়ে যায়। আর দোয়েলের মা বলে, সর্বনাশ, আমার মেয়ে তো খুন্তিটাও সোজাভাবে ধরতে পারে না, কি যে করবে কে জানে। এরপর দোয়েল চলে আসে। আর অন্যদিকে তখনই জ্যোৎস্না ফোন করেছিল এই তেজকে আর বলে, কিরে কোথায়, তুই কখন আসবি? তেজ তখন বলে, আমি এক্ষুনি আসছি। রাস্তার মধ্যে সুধাকে দেখতে পেয়ে গাড়িটা থামিয়ে দেয় তেজ। দেয়, এই মেয়ের সাথে তো আমি আমার দাদু ভাইয়ের বিয়ে ঠিক করিনি, তাও আংটিটা দাও বলেই হাত থেকে খুলে নেয়। এর মধ্যেই কাতলা অসভ্যতামি করছিল সুধার সাথে। সুধা টাকা পয়সা শোধ করে দেওয়ার পরেও কাতলা অসভ্যতামি করতে থাকলে তেজ চলে আসে। আর তেজ এসে তখনই বলে, হাতটা ছেড়ে দিন। আর কাতলা তখন বলে, আপনার কথা ছাড়বো কেন? আর তেজ তখনই সুধার সম্মান বাঁচাচ্ছে কাতলার থেকে।